প্রশ্নটি হচ্ছে তোমার পছন্দ অনুযায়ী 5টি স্লাইডের একটি পিপিটি তৈরি করো। পিপিটি বলতে বোঝানো হয়েছে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট, যেখানে প্রথম স্লাইডে তোমার পরিচিতি, দ্বিতীয় স্লাইডে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি, তৃতীয় স্লাইডে একটি ইমেজ, চতুর্থ স্লাইডে একটি ইকুয়েশন, পঞ্চম স্লাইডে ধন্যবাদ লেখাটি থাকবে। ধন্যবাদ লেখাটি অ্যানিমেশন ব্যবহার করতে হবে। পাওয়ার পয়েন্ট ওপেন করে প্রথমে 5টি স্লাইড নিলাম, 1 2 3 4 5। প্রথম স্লাইডে একজন স্টুডেন্টের নাম বসবে এবং একটু এক্সট্রা লিখে দিলাম যে স্টুডেন্ট আহাদ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, এটি না লিখলেও চলবে। দ্বিতীয় স্লাইডে লিখতে হবে আহাদ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, কেননা এখানে ইনস্টিটিউটের পরিচিতি চাইছে। তো দেখুন আহাদ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট 2টি লাইনে হয়ে গেছে। এখন আমি এটিকে একটি লাইনের ভিতরে নিয়ে যাব কিভাবে? প্রথমে ভিতরে ক্লিক, তারপরে পাশে যেই পয়েন্টটা আছে পয়েন্টের এখানে এসে একটু টান দিব, তাহলেই বড় হয়ে যাবে, এক লাইনের ভিতরে চলে আসবে লেখাটি। দেন সেকেন্ডে কোর্স, এবং এখানে আমি 2টি কোর্স উল্লেখ করলাম এবং এখানে বুলেট নাম্বার ব্যবহার করলাম, কেননা বুলেট নাম্বারও চাইতে পারে পরবর্তী কোশ্চেনে। তৃতীয় স্লাইডে এসে একটি ইমেজটি কিভাবে নেবেন? ইনসার্ট থেকে পিকচার, এখানে এসে একটি ইমেজ নিলাম। চতুর্থ স্লাইডে এসে একটি ইকুয়েশন, ইনসার্ট থেকে ইকুয়েশন, এই উপরে নিচে ভগ্নাংশ এটা কিভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখবেন। ফ্রিকশন থেকে এখানে ক্লিক করবেন, এটি বড় করে লেখার জন্য ফন্ট একটু বড় করে নেবেন ইনসার্ট থেকে। দেখুন এগুলো হচ্ছে নর্মাল ইকুয়েশন, আর আমি যেটি বলছি কাস্টম ইকুয়েশন, এখান থেকে ইকুয়েশন করলেও হবে। আর আমি যেটি বলছি কাস্টম ইকুয়েশন সেটি হচ্ছে এখানে ক্লিক করে লোগোটির উপরে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে এখান থেকে ফ্রিকশন এবং এখানে সংখ্যা লিখবেন এখানে ইকুয়েশনটি একটু মিডলে নিয়ে আসলাম। আর আমাদের 5 নাম্বার স্লাইডে ধন্যবাদ একটি অ্যানিমেশন করতে বলেছে। আমরা অ্যানিমেশন থেকে অ্যাড ইফেক্ট, দেন এখান থেকে যে কোনো একটি অ্যানিমেশন করব। পরবর্তী কোশ্চেন, এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহার করে 5টি স্লাইডে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি উপস্থাপনের জন্য একটি পিপিটি ফাইল তৈরি করো। পিপিটি ফাইল বলতে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট। এখানে আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে পাওয়ার পয়েন্ট টেমপ্লেট মানে একটা খালি পেজ থাকবে। প্রথম স্লাইডে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, দ্বিতীয় স্লাইডে একটি প্রতিষ্ঠানের একটি ইমেজ, তৃতীয় স্লাইডে একটি টেবিল, চতুর্থ স্লাইডে একটি ভিডিও, পঞ্চম স্লাইডে ধন্যবাদ লেখাটি অ্যানিমেটেড থাকবে। আমি 5টি স্লাইড নিলাম, 1 2 3 4 5। নামটি বড় করলাম এখানে ক্লিক করে টান দিয়ে, এবং প্রতিষ্ঠানের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল লিখলাম। দ্বিতীয় স্লাইডে এসে কি বলছে,
একটি ছবি থাকবে, প্রতিষ্ঠানের একটি ছবি থাকবে। তো দ্বিতীয় স্লাইডে এসে ইনসার্ট থেকে পিকচার একটি ছবি নিয়ে নিই। এটি একটি ছবি, প্রতিষ্ঠানের লোগো নিলাম। আর এখানে আরেকটু বলি, এই যে আমাদের বাইরের বাউন্ডারিগুলো থাকবে, এগুলো রিমুভ করার জন্য এখানে এই যে 4 মাথাযুক্ত যে চিহ্নটি আসবে, এখানে দাগের উপরে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, ডিলিট। তৃতীয় স্লাইডে এসে 3 নাম্বার স্লাইডে এসে একটি টেবিল নিতে হবে। টেবিল নেওয়ার জন্য ইনসার্ট থেকে টেবিল, এখানে ইনসার্ট টেবিল দিয়ে কয়টি রো কয়টি কলাম লাগবে দিয়ে ওকে দিবেন। এবং টেবিলটি যখন আসবে টেবিলটি এমন কালার থাকবে, এটাকে নর্মাল করার জন্য এখানে ক্লিক করে এখান থেকে এটি ক্লিক করবেন, এটাকে নর্মাল বলা হয়। দেখুন একটি টেবিল হয়ে গেছে। চতুর্থ স্লাইডে এসে একটি ভিডিও নিতে হবে। ইনসার্ট থেকে ভিডিও, দেন ভিডিও মাই পিসি, এখান থেকে একটি ভিডিও নিলাম। মনে রাখবেন ভিডিও কিন্তু আপনার কম্পিউটারে থাকা লাগবে, না থাকলে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন না। ভিডিও অ্যাড করার পরে এই যে এখানে প্লে করার অপশন দেখছেন, এখান থেকে প্লে করে দেখাবেন। আশা করি বুঝতে পারছেন। পঞ্চম স্লাইডে এসে ধন্যবাদ লেখাটি অ্যানিমেটেড করবেন। পরবর্তী কোশ্চেন, এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহার করে 5টি স্লাইডে একটি প্রেজেন্টেশন ফাইল তৈরি করো। প্রথম স্লাইডে তোমার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা ইত্যাদি সম্বলিত পরিচিতি, বিভিন্ন ফন্ট, কালার ব্যবহার করতে হবে। তৃতীয় স্লাইডে তোমার প্রতিষ্ঠানের পরিচিতি, যার ব্যাকগ্রাউন্ডে প্রতিষ্ঠানের একটি জলছাপযুক্ত ছবি থাকবে। তৃতীয় স্লাইডে ইমেজ ক্লিপ, মানে এখানে ইমেজ বা ভিডিও এগুলো অ্যাড করতে বলছে, বা ফ্রেমও অ্যাড করা যাবে। মানে চতুর্থ স্লাইডে এসে একটি টেবিল করতে হবে। তো এখানে এখন আমি 2টি কাজ দেখাবো, কিভাবে ফন্ট কালার করতে হয় আর কিভাবে ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে হয়। এই 2টি দেখাবো, কেননা টেবিল এবং ফটো অ্যাড করা এগুলো দেখিয়েছি। আমরা এখন ফন্ট কালার আর ব্যাকগ্রাউন্ডটি দেখব। ধরুন এখানে ধন্যবাদ লেখাটি ফন্ট কালার করব, সেক্ষেত্রে এখানে ক্লিক করে হোম থেকে এই যে ফন্টের এখানে এসে এখান থেকে একটি কালার দিব। তারপরে দেখাবো কিভাবে। এটি করার জন্য স্লাইডের উপরে রাইট বাটন ক্লিক করে, স্লাইড বলতে এগুলোকে স্লাইড বলা হয়, এই 5টাকে। স্লাইডের উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট থেকে পিকচার অর টেক্সচার ফিল এখানে ক্লিক করে ফাইল থেকে, মানে এখানে এই ফাইলে ক্লিক করতে হবে পিকচার। আমি আবার দেখাই, স্লাইডের উপরে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার অর টেক্সচার ফিল, এখানে ফাইলে ক্লিক, পিকচার অর টেক্সচার ফিলে ক্লিক করার পরে এখানে টিক মার্ক দেওয়ার পরে ফাইলে ক্লিক, ফাইল থেকে এসে ছবিটি নিলাম এবং এখানে অপাসিটি, ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিব। তাহলে আমরা এখানে কিভাবে ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে হয় আর ফন্ট কালার করতে হয় মাত্র এই 2টি শিখলাম। আর বাকিগুলো লেখালেখির কাজ সেগুলো তো আগে শিখে নিলাম।